স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছে এবং যাদের মেজর বাংলা রয়েছে পেপার 4 4 নাম্বার পেপার, তাদের সাজেশন আজকে দিয়ে দিচ্ছি সুপারফাস্ট সাজেশন। তবে উল্লেখ্য আছে যে এখানে কিন্তু এই গল্পগুলো তোমাদের কিন্তু গল্পের তো অনেকগুলো রয়েছে, তো গল্পগুলো ভালো করে না পড়লে পরে কিন্তু তোমরা কিন্তু গল্পের ভেতরে শর্ট কোশ্চেনও পারবে না, আর বট কোশ্চেন তো বা চরিত্রগুলো না জানলে পরে কিন্তু কিছুই করতে পারবে না। অর্থাৎ প্রত্যেককে বলো গল্পগুলো ভালো করে পড়ো। আমি প্রশ্ন দিচ্ছি না কোন গল্পগুলো কত নাম্বার যদি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি তোমাদের, ঠিক আছে? এর মধ্যে তোমাদের প্রথম যে 12 নাম্বার যে প্রশ্ন রয়েছে সেটা প্রশ্নের মধ্যে ছোট গল্প কাকে বলে, ঠিক আছে? ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য বা স্বরূপগুলি লিখো, এই ধরনের প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন ডমরু চরিত, ঠিক আছে? 3 নাম্বার শাস্তি, 4 নাম্বার হচ্ছে জীবিত মৃত, 5 নাম্বার হচ্ছে পুঁই মাচা, হ্যাঁ, কালা পাহাড়, টিচার। এই পার্টগুলো 12 নাম্বারের জন্য পড়ে যাও, ঠিক আছে? এবার 6-এর জন্য অনুগল্প বড় গল্প কাকে বলে, এদের মধ্যে পার্থক্য বা বৈশিষ্ট্য লেখো, এই একটা। তারপরে 6 হিসেবে ভালো করে পড়বা দেবী গল্প, তারিণী মাঝি গল্প, নিম গাছ গল্প, তাজমহল গল্প, টিকটিকি গল্প, ঠিক আছে? এই পার্টগুলো পড়তে হবে। এছাড়াও 2 বা 3-এর জন্য পরিষ্কার বলে ওই যে গল্পগুলো বললাম, সাপোজ তোমাকে বলতেই পারে তারিণী মাঝি কে, ধরো এই ধরনের প্রশ্নগুলো। সুখীকে কে গলা টিপে হত্যা করেছিল, ঠিক আছে? নিম গাছ গল্পটি কার লেখা, পুঁই মাছা প্রধান চরিত্রের নাম কি, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে? এইভাবে প্রশ্নগুলো। কালা পাহাড় কে, টিচার গল্পের টিচারের মানে একজন টিচার রয়েছে, ঠিক আছে? বা স্কুলের সেক্রেটারি কে ছিল, হেডমাস্টারের নাম কি ছিল, এই ধরনের হতে পারে। কে গিয়েছিল সে শিক্ষকের বাড়িতে, এইভাবে তাকে কয় টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন পড়তে হবে। তারপর তাজমহলের সঙ্গে কার তুলনা করা হয়েছে, তাজমহলের যে সেটা রয়েছে স্মৃতিসৌধটি রয়েছে কার সঙ্গে তুলনা করা হয়েছে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। দেবী কে ছিল, দেবী কেন হয়েছিল মেয়েটি, কী কারণে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু হতেই পারে, ঠিক আছে? কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কিন্তু কোনো ব্যাপার না। কাহিনিগুলো জানলে পরে আমাদের কিন্তু খুব সহজভাবে কাহিনিগুলো আমরা রেডি করেছি, কাহিনিগুলো জানলে পরে তোমরা এমনি নোট লিখতে পারবা। তো যাই হোক, তো প্রত্যেককে বলবো যদি তোমাদের নোটের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 9749941990 অথবা 8670964226 এই নাম্বার যোগাযোগ করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য।